কতজন 5 মিনিট প্রার্থনা করে? একদম বাস্তব হাত তুললে ঈশ্বর সেটা দেখবে। 5 মিনিট যারা প্রার্থনা করে, মা ভাই বোনেরা, কোমর ব্যথা যাবে কি করে, হাঁটু ব্যথা যাবে কি করে? আমরা হ্যাঁতে হ্যাঁ বলি ঠিকই, কিন্তু আমরা সেটা করি না, একদমই নয়। কিন্তু আমাদের এখন বলুক, একই না চার্চ, একই না? বড় বড় লোকজনেরা এসছে, চলো দেখা করতে যাবে, দেখা করতে চাই। ঈশ্বর বলছে আমি রাজা কা রাজা, প্রভুরও প্রভু। কতজন বুঝছে? রাজার রাজা আমি, প্রভুর প্রভু আমি। তার মানে আমাদের প্রভু যিশু ঈশ্বর তো একই না চার্চ? আওয়াজ আসছে না? যখন আমাদের প্রভু যিশু ঈশ্বর রূপে আমরা নিয়েছি, পিতা রূপে নিয়েছি, প্রভু যিশু বলে যে আমাকে পিতা রূপে নিয়েছে, সদা প্রভু রূপে নিয়েছে, বাবা রূপে নিয়েছে, সে আমার সন্তান হওয়ার অধিকার পেয়েছে। আমরা এমনি এমনি পাইনি, আমরা তাকে স্বীকার করেছি বলে পেয়েছি চার্চ। হালেলুয়া। আমরা কতজন এই স্বীকারটাকে রাখতে চাই? চাই তো, যে এরকম ভাবে স্বীকার করে রাখতে চাই যে ঈশ্বরই আমার পিতা, যে আমার মরণকালেও জীবিত করতে পারে, মরে গেলেও আমাকে জীবন ফিরিয়ে দিতে পারে, আমার কিছু না থাকলেও ঈশ্বর আমাকে ভরিয়ে দিতে পারে। কে সে? কে সে? ঈশ্বর কে? কে? বলো প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু। পিতা বলছে যেখানে তুমি আমার নাম উচ্চারণ করিবে আমি সেখানে দাঁড়িয়ে আছি। তার মানে আমরা ঈশ্বরের নাম উচ্চারণ করলাম, ঈশ্বর আমাদের মধ্যবর্তী। আমেন চার্চ। তার মানে আজ যে কটা প্রার্থনা আমরা করব, সেই প্রার্থনা স্বয়ং ঈশ্বর শুনে স্বর্গে নিয়ে যেতে চলেছে। আমেন, আমেন। যারা বলে দীর্ঘদিন ধরে আসছে, অনেক এরকম আছে পুরনো সদস্য যারা দীর্ঘদিন ধরে আসছে, বলছে দিদি আমার কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না কেন? কৈফিয়ত তুমি নিজেকে করো, আঙ্গুলটা তুমি তোমার নিজের দিকে দাও। কেন হচ্ছে না বল তো দেখি, তো বল কেন হচ্ছে না। তার মানে তোমার কিছু ভুল আছে। তুমি ইউটিলাইজ করো সময়কে। আজকে পিতা এটাই বলছে, সময়কে অপব্যয় করো না চার্চ। সময়কে ইউটিলাইজ করার চেষ্টা করো, সময়কে ধরে রাখার চেষ্টা করো। কারণ প্রভু যিশু বলে আজকে এই সময়টা যতজন শুনছো, দেখো ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। তুমি যদিও বা কালকে তুমি মনে করো দিদি কাজ যদি আজকের দিনেও মণ্ডলী রাখতো ভালো হতো, পাবে। সোমবার কেউ মণ্ডলী পাবে, মঙ্গলবার কেউ মণ্ডলী পাবে, বুধবার কেউ মণ্ডলী পাবে, আবার সেই দেখা হয় বৃহস্পতিবার বলে। হালেলুয়া। তার মানে আমরা সময়কে আটকে রাখতে পারছি না। পারছি কি চার্চ? কিন্তু পিতা বলছে যেটা চলে গেছে তাকে ভুলে যাও। চলে গেছে মানে পাস্ট ইজ পাস্ট। আমি অনেক পাপ করেছি, আমার দ্বারা আর সম্ভব না, আমি মনে হয় হেরে গেলাম, আমি মনে হয় জিতবো না, আমার মেয়ে মনে হয় আর বাঁচবে না, আমি মনে হয় হেরে যাচ্ছি, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমার মনে হয় জিরো হয়ে যাব। পিতা বলছে তুমি যদি মুখের দ্বারায় বলো তুমি জিরো, তাহলে তুমি জিরো। আর তুমি যদি ওই মুখের দ্বারায় বলো পিতার নামে আমি হিরো, তাহলে ঈশ্বর তোমাকে হিরো করতে চলেছে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে পবিত্র আত্মা কি বলে? প্রভু যিশু বলে যে আমার নাম স্মরণ করেছে তাকে আমি একটা জায়গা থেকে উঠে দাঁড় করিয়েছি। আমেন, আমেন। আব্রাহাম কি ছিল? আব্রাহামের স্যাক্রিফাইস কতজন শুনেছো? কতজন শুনেছো? তার সন্তানকে গলায় কোপ মারতে গেছিল আব্রাহাম। কতজন পারবে তার সন্তানদের গলায় কোপ মারতে? নো ওয়ান। আমি পারবো না, তোমরা তো দূরের কথা। পারবো? নিজেদের তো সন্তান 9 মাস কোলে রেখেছি। তাকে যদি ঈশ্বর বলে যে তুমি তোমার সন্তানকে দান করে দাও আমার কাছে, ঈশ্বর বলেছে তুমি দান এমন করো যেন তোমার এই হার্টে লাগে। কতজন শুনছি আমরা? কতজন শুনছি? প্রভু যিশুর কাছে আব্রাহাম বলছে
বলো, বললো স্যাক্রিফাইস। বলে কি করে করব? তোমার ছেলেকে আমার কাছে দান করে দাও। তার জন্য একটা বেদি তৈরি করেছে, ছেলেকে শুয়েছে, শুয়ে গলার সামনে কোপ দিতে গেছে। যখন কোপ দিতে যায় ঈশ্বর দাঁড় করিয়ে দেয়, কোপ দিস না, তোর স্যাক্রিফাইস আমি দেখে দিয়েছি, তোর কমিটমেন্ট আমি দেখে নিয়েছি, তোর একটা কথা আমি দেখে নিয়েছি। আমাদের পিতা কোনোভাবেই চায় না তাদের কোনো সন্তান মরে যায়। তাহলে আমরা ভাবলাম কি করে যে আমাদের আব্রাহামের সন্তানকে ঈশ্বর মেরে দেবে? হালেলুয়া চার্চ। আজকে প্রভু যিশু বলে যে মরে গেছে, যার আত্মা মরে গেছে, সে প্রভু যিশুর নামে জীবিত হচ্ছে। ঠিক আমার প্রভু যিশুর নামে জীবিত হচ্ছে। যার আত্মা মরে গেছে, যার আত্মা দীর্ঘদিন ধরে বলছে আমি কিছু পারবো না করতে, আমি হেরে যাচ্ছি, আমি জিততে পারবো না, আমি প্রেগন্যান্সি রিসিভ করতে পারবো না, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না, আমার স্বামী ঘর থেকে বের করে দিচ্ছে, প্রভু যিশু বলছে আমি আছি, আমি আছি। বলো প্রভু আছে, প্রভু আছে। আজকে পিতা কি বলছে? সময়কে ইউটিলাইজ করো। কিন্তু আমরা বিকেল বেলা সময় পেলে কি করি? আমরা সুইচটাকে অন করি, অন করে স্টার জলসা জি বাংলা খুলে বসি। অনেকেই বসে, অনেকেই বসে, কিন্তু যারা দীর্ঘদিন চার্চে আসে তারা কিন্তু আর বসছে না টিভির সামনে, তারা বসছে বাইবেলের সামনে। বাইবেল তাদের জীবন বদলিয়ে দিচ্ছে। আমাদের বাইবেলে এক একটা পাতা এক একটা আপনাদের জীবন। যদি আপনাদের জীবন আপনারা ফিরে পেতে চান, ধর্মর দিকে তাকিয়ে আসবেন না, বলবেন জীবনের দিকে তাকিয়ে আসলাম ঈশ্বরের কাছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? আমরা নোট করব কিছু কথা, আমরা কিছু জিনিস নোট করি যেখানে প্রভু যিশু বলছে কিছু কথা আমাদের মধ্যবর্তী। আজকে আমাদের পৃথিবীতে অটোমেটিক্যালি কিছু হয়, রুটি হয়ে যায়, রাইস কুকারে রাইস হয়ে যায় কিনা, ওয়াশিং মেশিনে যে কাপড় জামা দিয়ে দিলে ফ্রেশ হয়ে চলে আসে। প্রথম ওয়াশিং মেশিন যখন তৈরি হয় তখন শুধু কাপড় সবকিছু ঢেলে দিতে হতো, সাবান ঢেলে দেওয়ার পরে আমাদের বের করে নিগড়ে মেলতাম, একই না। এখনকার দিনের ওয়াশিং মেশিন দেখো, পুরোটা কাচবে, ধোবে, ড্রাই করবে, ক্লিন করেও বের করে নিই আমরা। হালেলুয়া চার্চ। অনেক সময় শুকিয়ে আমরা বার করে নিই। হালেলুয়া। সবকিছু অটোমেটিক্যালি হয়, কিন্তু একটা জিনিস অটোমেটিক্যালি হয় না, বিশ্বাস আমাদের নিজেদের করতে হয়। হালেলুয়া চার্চ। কতজন বুঝছে? কতজন বুঝছে? প্রেম অটোমেটিক্যালি হয় না। একটা ছেলেকে দেখলাম, ভালোবাসায় পড়ে গেলাম, এটা হয় না। যে কোনো একটা ছেলে দান করিয়ে দিলে একটা মেয়ে পছন্দ করবে? তাকে একটা সুন্দর হওয়া চাই, তাই তো পিতা? তাকে সুন্দর হওয়া চাই, তার মুখটা সুন্দর হওয়া চাই, তার গ্ল্যামার হওয়া চাই, টল ফিগার এখনকার মেয়েরা চায়, একটু হ্যান্ডসাম হবে দেখতে, আর মেয়ে হবে কি সুন্দর দেখতে ছেলেরা চায়, একই না চার্চ? ভালোবাসা অটোমেটিক মনের মতোই হয়। তাহলে কি সেখানে আমাদের মন জড়িয়ে আছে? তাহলে এটা আমরা নিজের ইচ্ছায় করছি। হালেলুয়া চার্চ। কতজন বুঝতে পারছে? বুঝতে পারছে কতজন? কারণ আমি জানি আমি এক্সাম্পল না দিলে তোমরা বুঝবে না। প্রভু যিশু বলছে দুনিয়ায় সবকিছু অটোমেটিক্যালি হয় না। মানুষের যখন যুদ্ধ এসছে, অনেককে ডাক্তার বলে দিচ্ছে যে তোমার স্বামী কোনোদিন ঠিক হবে না। কতজনকে বলেছে? কতজনকে বলেছে তোমার স্বামী ঠিক হবে না, তোমার স্ত্রী ঠিক হবে না, তোমার ছেলে মেয়ে ঠিক হবে না? কতজনকে কতকে বলে দিয়েছে? অনেক না, তার গ্যারান্টি আছে? কেউ বলতে পারে না। পায়ের পাতায় পাতায় বিপদ, পায়ের পাতায় পাতায় বিপদ। আমরা পা ফেললেই বিপদ হবে, কেউ বলতে পারে? নো ওয়ান। তার মানে সেটা অটোমেটিক্যালি নয়, আমরা পা এগিয়ে দিচ্ছি বিপদের জায়গায়। হালেলুয়া। কিন্তু প্রভু যিশু কি বলে? যে আমার সন্তান তার এক একটা পায়ের পাতা অ্যানয়েন্টিং। যে প্রভু সন্তান যেখানে পা রাখুক সেখান থেকে কামাল হতে চলেছে যিশুর নামে। আমি বলে দিচ্ছি, আপনার জীবনে বিপদ আসলেও আমার ঈশ্বর প্রভু যিশু রক্ষা করবে। আমি বলে দিলাম, কারণ যে ঈশ্বরের সন্তান সে কোনো দিন
কমি ঘটিতে থাকে না, তার মুখ কোনোদিন কালো হয় না, তাদের বন্ধ দরজা হয় না, তাদের প্রত্যেকটা দরজা খোলে যিশুর নামে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে অটোমেটিক্যালি নয়, আজকে পিতা বলছে নিজের ইচ্ছায় বিশ্বাস করো, নিজের চোখে দেখে বিশ্বাস করো। আজকে এক একজনের সাক্ষ্য হচ্ছে বিশ্বাস করো, ওর হয়েছে মানে আমারও হবে, ওর হয়েছে মানে ওর যদি ক্যান্সার হয়ে থাকে ঠিক হয়ে গেছে, আমার ক্যান্সারও ঠিক হবে। প্রভু যিশু বলছে তুমি যদি বিশ্বাস করো নিজের ইচ্ছায়, প্রেম করো নিজের ইচ্ছায়, ঈশ্বরকে বলো লাভ ইউ নিজের ইচ্ছায়, পিতার রিপিট উত্তর দেবে লাভ ইউ টু। হালেলুয়া। তোমরা সকলে বলি প্রভু যিশুকে, প্রভু যিশু আই লাভ ইউ। এতদিন অনেক স্বামী স্ত্রীকে বলেছে, এবার প্রভু যিশুকে বলো। এতটা স্বর্গের দিকে বলো, পিতা আই লাভ ইউ। পিতা জবাব দিচ্ছে আই লাভ ইউ টু। হালেলুয়া চার্চ। ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, ঈশ্বর তোমার রিপিট ডাবল ভালোবাসবে। তুমি যদি এইটুকু ভালোবাসো, ঈশ্বর তোমাকে এত ভালোবাসবে। ঈশ্বরকে যদি তুমি এইটুকু সময় দাও, ঈশ্বর তোমার জন্য কাজ এত বড় খুলে রেখেছে। আর আমরা যদি এতটা পড়াশোনা করি ঈশ্বরের নামে, এতটা যদি বাইবেল পড়ি, এতটা যদি ঈশ্বরের নাম করি, তাহলে আশুতোষ কি জায়গা, পুরো পশ্চিমবঙ্গের জায়গায় পুরো মিলিয়ে প্রভু যিশু তোমার কাজ ওয়েটিং এ রেখে, তোমার কাজ খুলতে চলেছে। আজকে প্রভু যিশু বলছে যত সময় দেবে তত ভাববে আমি ডবল সময় তোমায় দিচ্ছি। যত আমি বীজের সময় কি বলি, যা পিতা দিচ্ছে দিস না 60 না 100% দিয়ে দাও, তাহলে যা দিচ্ছি তারও অধিক পাচ্ছি। প্রভু যিশু বলছে যা দেবে এবার থেকে সবকিছু ক্যালকুলেশন হবে। আজকে রাত থেকে ক্যালকুলেশন স্টার্ট। পিতাকে যা দিচ্ছ ঈশ্বর তোমাকে ফেরত দিচ্ছে। আজকে যারা বীজ দিয়েছে ঈশ্বর তাদের বাড়িতে গিয়ে ব্যাংক ব্যালেন্স দেবে। কতজনকে বিশ্বাসের জন্য, তোমাদের প্রেমের জন্য, তোমাদের ধৈর্যের জন্য বলো হালেলুয়া। আমরা ছোট্ট বাক্যতে যাব, আমরা পড়ি 9 মধ্যে লিখিত সুসমাচার 9 আমরা পড়ব। 9:18 থেকে পড়ি। মধ্যে লিখিত সুসমাচার 9:18। তিনি তাহাদিগকে সকল কথা বলিতেছেন, আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে, কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন, তাহার শিষ্যগণ চলিলেন। আর দেখো 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিতেছিল, তাহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলে আমি সুস্থ হইব। বলো আমি সুস্থ হব, আমি সুস্থ হব। তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আজকে পিতা বলছে বিনা বিশ্বাসে কাজ পারবো না। বিশ্বাস যদি থাকে তাহলে তোমার ছেলেকে টপার করতে আমি পারি, তোমার মেয়েকে টপার করতে আমি পারি, তোমার ছেলে ভালো হতে পারে, তোমার মেয়ে ভালো হতে পারে, তোমার মানি ভালো হতে পারে, তোমার ফিনান্স ভালো হতে পারে, তোমার ঘর ভালো হতে পারে। কার দ্বারা? বলো বিশ্বাসের দ্বারা। হালেলুয়া চার্চ। আমরা 22টা আন্ডারলাইন করবো, 9:22। তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল। বলো হইল, হইল, শেষ অবধি হইল। হালেলুয়া চার্চ। আজকে এক সন্তানের প্যারেন্টস এসছে, তার মা এসে তা বলছে যে পিতা
আমার কন্যাটি মারা গিয়েছে, ডেড, ফুল ডেড। ভেবে নাও ডাক্তার চলে এসছে, ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখছে। কতজন রিয়েলাইজ করছো? কতজন ভাবছো? কতজন? ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, ডান, সই, ডেড। প্রভু যিশু কে দেখে সেই বালিকার মা দৌড়ে গিয়ে বলছে, প্রভু যিশু আপনি আমার বাড়ি আসুন, আমার গৃহে আসুন। আমার মেয়েকে, মেয়ে যদি আপনাকে স্পর্শ করে, আপনি যদি আমার মেয়েকে স্পর্শ করেন, আমি বিশ্বাস করি যে আমার মেয়ে মৃত নয়, আমার মেয়ে জীবিত। ঈশ্বর মুখ ফিরিয়ে কি বলল? তোমার বিশ্বাসে যাও, তুমি সুস্থ হলে। আজকে পিতা তাদের দিকে বলছে, আমি তাদের দিকে বলছি, আমি সেই সন্তানদের দিকে বলছি যারা মনে করছে যে পিতা আমি সুস্থ হতে এসেছি। 100% আপনাদের ঈশ্বর সুস্থ করবে। 100 থেকেও ডাবল 100% ঈশ্বর আপনাকে সুস্থ করবে। আপনার ব্যবসাকে সুস্থ করবে, আপনার জবকে সুস্থ করবে, আপনার লাইফকে সুস্থ করবে, আপনার মেন্টাল সুস্থ করবে। কার দ্বারা? বলো, বিশ্বাসের দ্বারা। আজকে পিতা বলছে যদি তোমরা বিশ্বাস করো প্রভু যিশুর কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, তাহলে রাতের মধ্যে বাড়ি ফেরো, ফিরে গিয়ে দেখো ঈশ্বর তোমার জন্য সাক্ষ্য তৈরি করে রেখেছে, তোমার রিপোর্ট নরমাল করে রেখেছে, তোমার লাইফ নরমাল করে রেখেছে। বলো আমেন, আমেন। আমরা ছোট্ট বাক্যে যাই যেখানে ঈশ্বর বলছে, লুক লিখিত সুসমাচার 21:19। লুক লিখিত সুসমাচার 21:19 আমরা পড়ব। ঈশ্বর কি বলছে? তোমরা নিজ নিজ ধৈর্যে আপন আপন প্রাণ লাভ করিবে। বলো আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? তোমাদের নিজস্ব ধৈর্যে। আজকে যতজন শেষ অবধি বসে আছে তার মানে ধৈর্য আছে যে ঈশ্বরের কথা শুনেই যাব, বিনা না কথা শুনে আমরা কেউ যাব না। যতজন বাক্য শোনে ততজনের জন্য গাছে ফল ওয়েট করছে যিশুর নামে। আজকে কতজন এই গাছ থেকে পেরে নিতে চাও ফলকে? চাই কি চাই না? এভরিওয়ান চাই কি চাই না? অনেকের ঘাড়ের ব্যথা ঠিক হতে চলেছে, অনেকের স্পন্ডালাইসিস ঠিক হতে চলেছে, অনেকের বিজনেস ঠিক হতে চলেছে, অনেকের কোমর ব্যথা ঠিক হতে চলেছে, অনেকের এক একজনের থাইরয়েড গায়েব হবে, লিভার প্রবলেম গায়েব হবে। কার দ্বারা? আমি যে বলছি anointing, I have an anointing, I have a power। আমি মুখ থেকে বলবো, বিশ্বাস করে ক্যাচ লবো, শয়তানকে হারিয়ে দাও। হালেলুয়া। আজকে যখন ক্রিকেটাররা 6 মারে, 6 মারার পর যদি ক্যাচ নিয়ে নেয়, সেই ক্রিকেটার আউট হয়ে যায় কিনা? হয় কিনা? কতজন জানে? কতজন জানে? আজকে যাদের কিডনি খারাপ আছে, লিভার খারাপ আছে, হাঁটু খারাপ হয়ে গেছে, ডাক্তার বলে দিচ্ছে কি সার্জারি করতে হবে, চেঞ্জ করে দিন হাঁটু, কোমর। প্রভু যিশু কি বলছে? আমি বলছি তোমরা সুস্থ হবে। এই যে হবে বললাম, এমন ক্যাচ করো ছক্কা, শয়তানকে হারিয়ে দাও। হালেলুয়া, হালেলুয়া। যারা প্রেগন্যান্সি রিসিভ করতে পারছে না, পারবে। আজকে যাদের ক্যান্সার ঠিক হচ্ছে না, ঠিক হবে। কার দ্বারা? দিয়ে ধৈর্যের। ধৈর্যের, ধৈর্যের ফল গাছে ওয়েট করছে আমাদের। হালেলুয়া। আজকে